আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো আসলেও যখনই ইচ্ছে হয় বাসায় করতে চেষ্টা করি। হোটেলের খাবার বা বাইরের খাবার তেমন একটা আমার পছন্দ না, আর খাওয়াটাও তেমন একটা ভালো লাগে না। তো যখন ইচ্ছে হয় বাসাতেই একটু করে খাওয়ার চেষ্টা করি। তো সন্ধ্যাবেলা এটা রাত্রের দিকেই তো বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো ছেলেরা বলল যে রুটি খাবে আর চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই করার জন্য ঝটপট কিন্তু আমি চিকেনটা ফ্রাই করতেছি। তো প্রথমেই আমি এখানে ভাবছিলাম যে ভিডিও করব না, তারপরে হঠাৎ ভাবলাম যে যেহেতু ভিডিও করি না, করতেই হয়, তো একটু ভিডিও করে রাখি। সেজন্য কিন্তু পুরা সম্পূর্ণভাবে রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো এখানে কিন্তু আমি সরিষা, আদা, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন বাটা এবং মাংসের যে মশলাটা সেটা দিয়ে একদম 20 মিনিট ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেটের পরে সর্ষে তেল দিয়েই কিন্তু পোড়া পোড়া করে ভাজাটা করতেছি। আর এভাবে চিকেন ফ্রাইটা করে খেলে এর লেগ পিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আরও পোড়া পোড়া হবে। এর মধ্যে আমি আরও মশলা ব্রাশ করে দেব। আর এভাবে যখন ইচ্ছে হয় তখনই আমরা হোটেলে না গিয়ে, বাইরের খাবার না খেয়ে ঘরেই কিন্তু সহজে এটা তৈরি করে ফেলতে পারি। তো চিকেনগুলো আমি একটু আরও ভালো করে পুরো পুরো করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি এই যে অতিরিক্ত যে এক্সট্রা মশলাটা আছে সেটা উপরে ব্রাশ করে দিচ্ছি। তো আর এদিকে কিন্তু আমি ইস্ট দিয়ে আটাটা একদম মেখে রাখছি। তো নান রুটি বানাবো। আমি যতদূর দেখলাম ইস্টটা তেমন একটা ভালো না, তারপরেও করে রাখছি, দেখি কি হয়। তো এখানে আমি চিকেনটা ভালো করে মশলাটা আর একটু ব্রাশ করে তারপরে পোড়া পোড়া করে নামিয়ে নেব। এটা একদম সহজেই কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে বাসায় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। তো এই যে দেখেন কেমন পোড়া পোড়া হয়েছে। তো এখানে চিকেনগুলো আমার একদম ফাইনালি হয়েই গেছে। তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নিই। তো এখন আমি এটা নামিয়ে নিব। আর এই যে এখানে রুটিগুলো অফ ক্যামেরায় আমি বেলে রাখছি। তো এখন রুটিগুলো আমি একটু ভেজে নেব। যেহেতু ইস্টটা তেমন একটা ভালো না, নান রুটিগুলো কিন্তু তেমন একটা ভালো হয়নি। তো অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু অনেকটা পরোটা টাইপ হয়ে গেছে, কিন্তু নান হয়নি। আচ্ছা যাই হোক, এভাবে রোস্ট দিয়ে রুটিগুলো খেতেও কিন্তু মন্দ লাগবে না, অনেক ভালোই লাগবে। তো এই যে এখানে আমি দেখেন আমার খাবারটা রেডি। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে আমার রোস্ট আর রুটি, চিকেন ফ্রাই এবং রুটি, তো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।